বিএনপি করে, বিএনপি ক্ষমতা হয় নাই, এখন এরকম অবস্থা। আর বিএনপি ক্ষমতা এলে তো এই লেবার মিস্ত্রি পিড়াইয়ে মারিয়া লাগবে। সাবেক ডিবি প্রধান হারুনের সাথে যোগসাজশ রয়েছে এমন অপবাদ দিয়ে এক ব্যবসায়ীর বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী কবির তালুকদার গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিনের সন্তান। অভিযুক্ত সেলিম আহমেদ শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গন্ডগোল সিসি ক্যামেরা ভাঙিয়া বাড়ি আলারে মাইরা ধরে আমগরে মাইরা ধরে মিস্ত্রি করে মাইরা ধরে ওখান থেকে বাইর করে দিছে। সেলিম 1-1.5 পোলা বাইর হয়ে গেছে। শক্তি উচ্চ হারা বিএনপি ক্ষমতা আইছে, বিএনপি করে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর শ্রীপুর পৌর এলাকার দারগড়চালা গ্রামে থাকা কবির তালুকদার কর্তৃক নির্মিত একটি 5তলা বাড়ি জবরদখল করেছেন যুবদল নেতা সেলিম আহমেদ। ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতার তকমা দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি জবরদখলে নেন তিনি। সেলিম হলো পুরো যুবদলের নেতা, এই নেতা হিসেবে আমার বাসা দখল করছে। আমি গেলে লুকলো 1-1.5 লুকলে দাও লাড়ি বন্দুক লুকলে এভরিডি, আমি জানের বয়ে যেতেও পারি না। সব কিছু ত্যাগ করিয়া এই বাসাটা করছিল। আমার ছবি, আমার ওয়াইফের ছবি, আমার প্লানের ছবি লাগাইছিলাম। আমি একটা 3তলা রুমে বইতাম গিয়া, এই ছবি লাগা হারুনের ছবি লাগাইতেছে, লাগাই অ্যাটাচ করিয়া থই দিছে ছবি। আমরা জানিই না, আমার ওয়াইফের ছবি, আমার প্লানের ছবি, আমার ঘরে ঘর টাকাইছিলাম, সেই ছবি লাগা হারুনের ছবি টাকাইয়া থই দিছে। তো দেখো হারুনের ছবি দিচ্ছি কবির তালুকদার ঘর। এটা কোনো কথা? আমি আর যদি হারুনের লগে এক কাপ চা কিনে খাইতেই তা বাসা আমার জীবন লাগতো না। অন্যের বাড়ি জবরদখল প্রসঙ্গে জানতে ওই বাড়িতে গেলে সেলিমের দূর সম্পর্কের ভাতিজা ও তার স্ত্রী প্রকাশ্যে কবির তালুকদারের স্ত্রীকে হুমকি দেন। এখন বাসা ঢুকতে দেয় না, তারপরে অনেক ওয়াগাইস করে, তারপরে সিসি ক্যামেরা ভাঙছে, তারপরে একটা সংসারে জিনিস যা ছিল সব নিচে অনেক বহাবহি করে ডাউলাটি লইয়া দৌড়া, মানে বাসাতে ঢুকতেই দিতে পারছে না। বাড়ি জবরদখল প্রসঙ্গে যুবদল নেতা সেলিমের সাথে মুঠোফোনে কথা বলেন বাড়ির মালিক কবির তালুকদার। সেখানে সেলিমকে অকথ্য ভাষায় হুমকি দিতে শোনা যায়। আমার বাসা দিতাম। হ্যাঁ, আপনার বাসায় আমি আমি কই? হ্যাঁ, আপনি বাল ফালাবেন, আপনি বালায় ফালান, আপনি বালটা ফালাবেন, আপনার কত মস্তান আছেন আপনি না লয়েন। আর আমি তো মস্তানের কথা কইছি না ভাই। ভাই বাল ফালাবেন, আমি জানপার জায়গা জোর করে থাকতে আছেন, মাঙ্গার হাঁটি বেঙ্গেল আমি করে আপনার বাইরে। আমি কিন্না মালিক কইছি, আমি কিন্না মালিক কইছি। কিন্না মালিক কইছেন? হ্যাঁ, সারাদা দিমু, সারাদা। তুই কিন্না মালিক কইছ? কারেন্ট কিনছ? কারেন্ট জ্বালানি কিনছি, মালিকের কিনছি। কিনা বৈধতা আছে? কার বৈধতা আছে? দেন হেডি দেন ঠিক করে দেন। বৈধতা আছে? কার বৈধতা আছে? বৈধতা আমার আছে দেখি তো। আমি এবার গেছি। আমি এই যে কিলা হয়ে জায়গা কই তোর কিনছ খাওয়ার রূপে? তুই যে ফুসকুনি কিনছ, ফুসকুনি কিনছ বেটা। কোন ফুসকুনি কিনছ? দেখাই দেন যে কিনছ তুমি। না আমার দেখাই যে কই এটা কিনছ। তোরা কাম সাবার মাঝে তোর সারবানা দরকার খালি ইডিয়েট কথা যা। তুই না ভাড়া দিস না, তাহলে তোরা একদম হার করে নিচে ভেঙে গেলাম। তোর একদম তোর আওয়ামী লীগ ক্ষমতা এলে তুই না মাদার চোদ। আওয়ামী লীগ ক্ষমতা এলে পরে আমার আওয়ামী লীগ দরকার নাই, আমার বিএমপি দরকার নাই। আমি সাধারণ ব্যবসা করি, এটা আমার দরকার। আমি ব্যবসা করছি, আমার না ভাই। তোর বাসা তোর নাম আছে ডিবি হারুন আর আমির হোসেন। আমির হোসেন না চাইছ, সেরি না চাইছ, আমির হোসেন দাম দুঃখ লেগে না খায়া তোর কাম নাই। সেরি না চাই, সেরি না চাই এটা আমার বুঝ। আমির হোসেন দাম দুঃখ লেগে হেতু কইলাম। তোর আডি বেঙ্গেলাম নিচে, তোর আডি। আচ্ছা মাইরালে আমার মাইরালে কোনো আপত্তি নাই। বেঙ্গেলাম তোর বাইরে তো মাইরালে থাললাই শেষ আর কি। তোর কোমর বেঙ্গেলাম। তোর আওয়ামী লীগ বাবা কোটে লইয়া রে, আওয়ামী লীগ যখন ক্ষমতা আইবে আলবাতি জায়গা তাই সেরা গাইছ না। আরে মাইরালে তো মাইরি হলেন ভাই, আমার মাইরালে তো কথাই নাই ভাই। তোরা খাইছিস সুধীর বুত, তোরা খাইছি, তোরা খাইছি আমি। তুই কইয়া আচ্ছা খাইলেন আমার খাইলেন যে ভাই, কোনো আপত্তি নাই। ক্ষমতার দাপট দেখিয়ে সেলিম আহমেদের লুটপাট প্রসঙ্গে মুখ খোলেন বাড়ির ভাড়াটিয়া ও বাড়ি নির্মাণ কাজ করা কয়েকজন সহ বেশ কয়েকজন প্রতিবেশীরা। বাড়ি চললো, আমি যে 10 বছর ধরে আসছি, এই বাড়িতে কোনো গঞ্জাম নেই। শেখ হাসিনা পতনের পরে, বিএনপি ক্ষমতা আসার পরে
এখানে যে নেতা পেতা আছে সকলের নাম জানি না, নাম বলতে পারবো না, এরা আইসা মাছ দূর করে কবির তালুকদারও বাইর করছে, ওর সিকিউরিটিও বাইর করছে, ওর যে রাজমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি সকলকে বাইর করছে। একতলাতে 5 তলা পর্যন্ত কাঠ দিই। হ্যাঁ আমি সব 10 জানালা কাঠ করে দিয়েছি। আমি বাড়ি কবির তালুকদার ওই 4-5 বছর বন্ধু বাড়ি করে এরা কাঠ করে আমি এই আমি যাই মানে 10 জানালা কে অবস্থা কবির তালুকদার বাড়ি করে 10 একতলা থেকে 5 তলা পর্যন্ত কাঠ আমি দিচ্ছি। কবির তালুকদার তার ওই বাড়িটি নির্মাণের জন্য ব্যাংক লোনও করেছিলেন। ব্যবসায়িক স্বার্থে আওয়ামী লীগকে সমর্থন করতেন বলে জানান তিনি। আমি আওয়ামী লীগকে সমর্থন করছি এই ব্যবসার খাতিরে, কিন্তু আমি কোনো পথে ছিলাম না, আমি কিন্তু কারো ক্ষতিও করছি না, কেউ বলতে পারবে না। আমি বিএনপি করে আমার বহু আশ্রয় ধরে রাখছি, বহু আশ্রয় ধরে আমি শাড়ি কিনে দিচ্ছি, সব বাজার সাথে করে দিচ্ছি সবসময়। কবির তালুকদার আওয়ামী লীগ করে না, কবির তালুকদার ব্যবসার খাতিরে আওয়ামী লীগকে সমর্থন করে। এখন সরকার পতনের পরে বিএনপি নেতারা এসে উনি আওয়ামী লীগ করে বিদায় ওনার বাড়ি দখল করে নিচ্ছে। ওই বাসার সিকিউরিটি ছিলাম আমি, ওইটা দেখাশোনা আমি করতাম সবকিছুই। তারা হামলা করলো, হামলা করার পরে তাদেরকে আমি কোনো কিছু বলি নাই, তারা আমাদেরকে মারধর করছে। একটা লাঠি হাতে নিয়ে 7-8টা বাড়ি দিছে, কমসে কম আমার মাথায় পিঠে বাড়ি দিছে। পরে সেলিমের বাপে ওইটা বললো, সেলিমরে এই কামলারে মারছত কেন? সে তো কামলা, সে তোর মালিক না, মালিকের লোকে তোরা দাম তা করকা, কিন্তু এই কামলার লোকে তো মারার ঠিক হয় নাই। পরে সেলিমে ওই দোকানে আমার সাথে আবার মাপ চাওয়ার জন্য গেছে এই সেলিম, আমি কিন্তু তাকে মাপ দেই নাই। এদিকে বাড়ি দখলে নেওয়ার পর বালি ও সিমেন্ট দিয়ে কবির তালুকদারের নাম মুছে দেয় দখলবাজরা। সার্বিক বিষয়ে অভিযুক্ত সেলিম আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ পরে না না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা সব দিক থেকে তথ্য নিচ্ছি। হ্যাঁ ওকে। এইসব বিষয়ে উভয় পক্ষই শ্রীপুর থানায় পৃথক 2টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবিদিন বলেন, আমি গতকাল থেকে নতুন দায়িত্ব পালন করছি, বিষয়টি আমার জানা নেই। থানার অপারেশন পরিদর্শকও একই কথা জানান। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরই কবির তালুকদারের যে বাড়িটি দখলে নিয়েছে সেলিম আহমেদ নামের একজন যুবদল নেতা, এই ঘটনা চাউর হলে এলাকাবাসী ব্যাপকভাবে সোচ্চার হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন মহল থেকে। বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাহলে বিএনপির জন্য এই ধরনের ঘটনা ভালো কিছু ইঙ্গিত করছে না বলে দাবি সচেতন মহলের। এই ঘটনার চুলছেরা বিশ্লেষণ করে সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।